সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হলো না তো, সময় আছে তো, হলো না। জানুয়ারি ফেব্রুয়ারি 12 তারিখ আপনি দেখেন হয় কিনা, হবে। সব ফর্মালিটিস কমপ্লিট। ছোটখাটো একটা জিনিস হতে হবে, এটা আই অ্যাসিওর ইউ আপনার হবে। হ্যাঁ, শিওর। কি? হ্যাঁ, সেটা একটু আমরা আজকে দেখেছি, আজকে একটা আলাপ করেছি কি কি কম্পোনেন্টগুলো বেড়েছে। আমরা বলেছি একটু এক্সামিন করে দেখতে, এটা কোন কোন জায়গায় বেড়েছে, কোনো সংবেদনশীল যেগুলো, সেগুলো আমরা ডেফিনেটলি আমরা এই জন্য কিছু অর্ডার দিলাম, মসুর ডাল, এটা সেটা। কারণ বলো তোমার জানা। হ্যাঁ হ্যাঁ, শোনেন যে এই যে সিলিন্ডার গ্যাসের যে ব্যবসা, এটার 98% হচ্ছে যে প্রাইভেট সেক্টরে। আমাদের মাত্র 2% আমাদের ইস্টার্ন রিফাইনারি থেকে কিছু প্রোপেন বুটেন হয়, সেগুলো দিয়ে এলপিজি সিলিন্ডার করা হয়। তো আমরা নিজেরা বসছিলাম প্রথমে, আমি এবং আমাদের যে বিআরসি, কারণ ওদের প্রতি যে যতটা নিয়ন্ত্রণ আছে মূলত হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের, জ্বালানি বিভাগের খুব একটা এখানে কাজের নাই। তো আমি জ্বালানি সচিব এবং বিআরসির চেয়ারম্যান, তার সঙ্গে আমরা বসছিলাম। এরপরে আমরা সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি সচিব এলপিজি অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সঙ্গে বৈঠক করছে। তো সেখানে হচ্ছে কি যে কয়েকটা জিনিস আসছে। প্রথম জিনিসটা হচ্ছে যে আমদানি, মানে এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি। সুতরাং সেই দিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। কিন্তু এখানে একটা কাজ করছে যে এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য আমরা এরপরে আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোড করা হয়। এবং গতকালকে আইন শৃঙ্খলা কমিটির সবাই তো আমরা আলাপ করছি। তো সুতরাং এইখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে।